আল্লাহ পাক কোরআন মজিদে পরিষ্কার করেছেন, লিকুল্লি নবিয়্যিন আদুওয়াম মিনাল জিন্নি ওয়াল ইনসি, প্রত্যেক নবীর জন্য আমি জিন এবং ইনসানের ভিতর থেকে আমি শত্রু তৈরি করেছি। যারাই উলামায়ে কেরাম হবে তাদের শত্রু শত শত নয়, হাজার হাজার শত্রু থাকবে। যত শয়তান বদমায়েশ যারা শয়তানের হাল ধরেছে তারা সব হবে তাদের শত্রু, তাদের শত্রু হবে। তো বাহার কায়েফ আমাদের খুলনায় আমাদের ওলামায়ে কেরামের পরে একটা চাপ আসলো, হুজুর যে কথা বলেছেন কথার ভিতরে কতক্ষণ কথা বলে গেছেন, কে কতটুকানি বুঝেছেন তো আমি জানি না, কিন্তু যার ফ্রেন্ড যতটুকানি সে ততটুকানি বুঝেছেন। ওর ভিতর 3 নম্বর ফেলাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফেলা একটা কথা বলেছে যে আলেম হবে সবকিছু ঠিক আছে, কিন্তু সে মাথায় জায়গায় বেলাইন হয়ে যাবে, একটা কথা বলেছে। আলেম হবে সবকিছু জানবে, তারপরও সে বেলাইন হয়ে যাবে, অর্থাৎ কি হেদায়েত পাবে না। এরকম হবে এই দুনিয়ায়, এরকম হচ্ছেও, বহুতই হচ্ছেও। আমি মাঝখানে একদিন রাত্রে ওয়াজ করে একদম আমি ছেড়ে দিছি, একদম অসুস্থ মানুষ, হার্টের অপারেশনের রোগী। তারপরেও আমাকে একদিন খুলনায় যাওয়া লাগলো, মার্কেজের ওলামায়ে কেরামদেরকে মারিছে এক দলে। তারা এই তাবলীগ জামাতটা সারা দুনিয়ায় সুন্দরভাবে চলতেছিল, এক তাবলীগের একটা জোয়ার চলতেছিল বিলকুল। ইহুদি চক্রান্তে পড়ে এই জামাতটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার ভিতরে একদল বেড়ে গেছে, কি মানে কি লাইনচ্যুত হয়ে গেছে একদম। ওলামায়ে হকের সঙ্গে তারা নাই, তারা লাইনচ্যুত হয়ে গেছে। এইটা 2015 রমজান মাসে আমি মক্কা শরীফে হযরত মাওলানা শাইখুল হাদিস এই মানে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ সাহারানপুরে জাকারিয়া রহমতুল্লাহ শাগরিদ, ওই ওনার দরবারে আব্দুল হাফিজ মক্কি ওনার মাদ্রাসায় আর কি ওখানে বসে আছি, প্রায় ধরেন 25-30 জন আলেম। এর ভিতরে হঠাৎ করে খবর আসলো কি মারামারি শুরু হয়ে গেছে। কোথায়? নিজামউদ্দিন মার্কেজে, দিল্লির নিজামউদ্দিন মার্কেজে মারামারি শুরু হয়ে গেছে। আমরা সব কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানিতে পথ দেখতেছি না হইল কি, কিন্তু আমরা কিছু জানতাম আগের থেকে, আমরা কিছু বুঝে আসতেছিল আমাদের যে লাইনচ্যুত হওয়ার একটা ভাব হয়ে গেছে। মানে শয়তানের ভালো একটা জামাত তো, যে মানুষের ঈমান তাজা করতেছে। ঈমান যখন তাজা হচ্ছে তা শয়তানের গায়ে তো আগুন ধরে গেছে, কাজেই শয়তানের দল খেপে গেছে। তারা এটাকে বিভ্রান্ত করে এটাকে চুরমার করে ছেড়ে দিবে। বিলকুল ওখানে ওলামায়ে কেরামদের উপর আঘাত আসলো। ওখান থেকে বাড়ি আসার পরে 15 শেষে এক সফর করেছি হিন্দুস্তানে, 16 শুরুতে আর সফর করেছি, 4 মাস পর আবার গেছি, দুবার গেছি। সাহারানপুরের থেকে ওলামায়ে কেরাম আমার সাথে, দেওবন্দ থেকে ওলামায়ে কেরামের সাথে নিয়ে জামাত 12-14 জন গেছি। সাদ সাহেবের সামনে গিয়ে বসছি, বিভিন্ন ভাবে বলতেছি, শেষ পর্যন্ত হলো না, কোনো কথায় কাজ হলো না। ফিরে বাড়ি এসে তসনিফ করা শুরু করলাম, লেখা শুরু করলাম। এক নজরে নিজামউদ্দিন কিতাবে একখান লিখে ফেললাম, ছেড়ে দিলাম। তখন বাংলাদেশে ওলামায়ে কেরাম ঘুমের ভিতরে, টেরই পাচ্ছে না যে কি হয়ে যাচ্ছে দুনিয়ায়। আমার ওই কিতাব পরে দিয়ে তারপর সারা বাংলাদেশ নড়ে উঠেছে। অনেক ওলামায়ে কেরাম আমার দেখা দেখি কিতাব লেখা শুরু করেছে, এবং বাংলাদেশ ভাগ হতে 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 প্রত্যেকটা মার্কেট ভাগ হয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত খুলনায় আমার কানে আসলো যে খুলনা ওলামায়ে কেরামদের পরে আক্রমণ হয়েছে, আমাকে নিয়ে গেল। আমি সেই থেকে রাত্রে কথা বলে একদম মানে কি ডাক্তারও বন্ধ করে দিয়েছে, আমিও বন্ধ করে দিয়েছি। ওখানে রাত 10টা পর্যন্ত আমি বয়ান করেছিলাম। এনারা ছিলেন কিনা জানি না, এনারা তাবলীগী লোক। আমি ওখানে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এখানে থাকা অবস্থায় রাত 12টা পর্যন্ত আমি আছি, কারোর তাকত থাকলে, শক্তি থাকলে আমার সামনে এসে তোমরা আক্রমণ করো, আমরা পারলে প্রতিহত করব। চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তো সেই থেকে খুলনা ঠান্ডা, হাতে গোনা জানি কোয়ানে কোনটা কোন কাজ করি বেড়ায় খুলনায়। তো সেখান থেকে ঠান্ডা।
তারপরে দিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি তো ছড়লে বিভিন্ন জায়গায় ছড়াই যায়। তারপরে ওই কিসের মার্কেজে আমি বললাম যে মাপ চাই, আমি রাত্রে আর কথা বলবো না, কোথাও কথা বললাম আমার কায়দা নেই। ওরা দিনের বেলা অ্যারেঞ্জমেন্ট করলো এই ইসের মার্কেজে, মানে বাগেরহাট। সুবহানাল্লাহ, ওরা 4000 লোকের ইন্তজাম করেছিল দুপুর বেলায় খানার। 7-8 হাজার লোক হয়েছে খানায়, তো হয় নাই। তারপরও বাগেরহাটে ওই দিন সিঁড়ে মুড়ি বিস্কুট কোনো দোকানে কিছুই ছিল না। দুপুর তো খাওয়া তো লাগবে। বয়ান করলাম যথেষ্ট। আমাদের ছাত্ররা, আপনাদের কোরিয়াবাসীর এটা সুসংবাদ যে কোরিয়ায় মাদ্রাসা এটা হয়েছে, এটা ঠিকই, কিন্তু ওই সেরাকের গলায় অন্ধকারের মতন অনেকে কিন্তু এই কোরিয়া মাদ্রাসার মূল্যায়ন করেন না। আমি আজ আছি কাল নেই, কথার কথা বলতেছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আমাকে, তাই সুযোগের সৎ ব্যবহার করি। আমার বন্ধু বান্ধব সারা দুনিয়ায় মক্কা শরীফের সবচেয়ে এই মযহাবের, হানাফি মযহাবের সবচেয়ে বড় যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসা শাইখুল হাদিস আমার দোস্ত, আমার বন্ধু। উনি বাংলাদেশে এসে এক চিল্লা দিয়েছিলেন, আমি 30 দিন ওনার সাথে ছিলাম। মুফতি সাইফুর রহমান সাহেব, শাইখুল হাদিস। ওখানে যাই, রমজান মাসটা ওনার সাথে আমি কাটাই। ইয়া তো মদিনা শরীফে ইতিকাফ থাকে, ইয়া তো মক্কা শরীফে ইতিকাফ থাকে। পুরো একটা মাস ওখানে থাকি। থাকার পরে দিয়ে আমি বাড়িতে আসি। কোরিয়ার অবস্থা বুড়ো দুড়ো যারা আছেন ভালো করেই জানেন। আমার ছোটবেলাও 2-3 জামাত করে আমরা ঈদের নামাজ পড়েছি এই মাঠে। আর তাই আমি মেহনত করে জোড়াইছি। এ দেশবাসীর খেদমত আমি কম করি নাই। খাল বাঁধতেছি এক বছর, মনে হয় যে 3-4-5 বার করে। মনে আছে আপনাদের? এই ছেলেদেরকে নিয়ে যাই পড়েছি, খাল বাঁধতেছি। জনখেদমত, এইটা আমি কোনোদিন পিছ পাও না। কোরিয়ার ছেলেরা পিছ পাও না। আজ কোরিয়ার ছাত্ররা আমার তো মনে হয় যে কোরিয়ার মেয়ে লোকেরা যে ছাত্রদেরকে খেদমত করেছে, ভাত রাঁধতেছে, আপনারা যারা নাকি কোরিয়ার ছেলেদেরকে যারা নাকি আর কি রাখিছেন, তাদের আর কি সুখ দুঃখের সাথী হয়েছেন, এদের সাথে হাসতে হাসতে আপনারা বহুতই বেহেশতে চলে যাবেন কাল কিয়ামতের দিন। বেহেশতে যাওয়ার একটা কি রাস্তায় কোরিয়াবাসীর জন্য নয়, শুধু এই এলাকাবাসীর জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছে। শুধু এই কোরিয়া নয়, দুনিয়ার যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর ওসিলায় আল্লাহ পাকে বহুত মানুষকে আল্লাহ পাকে বেহেশতে নিয়ে যাবে। বর্তমান যে যুগ জামানা পড়েছে, শিক্ষানীতি একেবারে ইংল্যান্ড এবং আমেরিকায় যে শিক্ষানীতি আছে, সেই শিক্ষানীতি কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের ভিতরে এসে যাচ্ছে, বেশি দেরি নাই। ঠিক তত্র ইহুদিয়াত, ঘরে বাইরে সব জায়গায় ইহুদিয়াত ছাড়া কোনো জায়গা নাই। সব জায়গায় ইহুদিয়াত ঢুকে গেছে, নাসরানিয়াত ইহুদিয়াত ঢুকে গেছে। আমরা তো অর্থ বুঝি না। আমরা প্রতিদিন নামাজের ভিতর বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার অর্থটা কি বুঝেন? গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ তুমি যাদের পরে গজব নাযিল করেছো তাদের সঙ্গে আমাদেরকে বানায় না। হে আল্লাহ যাদেরকে তুমি বেকুব বানাইছো, দাল্লিন মূর্খ বানাইছো। ওই যে মূর্খর ওয়াজ শুনলেন কিছু আগে, মূর্খতা মানুষকে আর কি এই জান্নাতের থেকে দূরে ফেলায় দেয়। তুমি যাদেরকে মূর্খ বানাইছো, এই মূর্খদের সাথে আমাদেরকে তুমি করে না। মাগদুবি আলাইহিম, মাগদুব গজবকৃত, আর দাল্লিন গোমরা মূর্খ। তো গজবকৃত কারা? ইহুদি। আর এই দাল্লিন কারা? এরা নাসারা। ইহুদি আর নাসারা মুসলমানদের 1 নম্বর দুশমন এরা। আর আজ যে শিক্ষানীতি চালু করতেছে এবং হতে যাচ্ছে, ঘরে 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 নাস্তিক তৈরি করে ফেলবে সব। এর থেকে বাঁচতে গেলে আপনাদের বাচ্চা ছেলে পেলেদের দ্বারা, আমি একটা ছেলেকে সাতক্ষীরায় বাড়ি, জালাল, তাকে বলেছি শোনো, শুধু বড় ছেলেদেরকে পড়াইলে হবে না, আর এই প্রতি এই মানে কি শুধু মাদ্রাসা নিয়ে বড় ছেলেদেরকে নিয়ে বসে থাকলে হবে না। বাচ্চা ছেলে থেকে আজকের প্লে বয়, প্লে গ্রুপ হয়েছে, মানে কি 4 বছর, 4.5 বছর, 5 বছর শুরু করছে। এই 5 বছরের থেকেই এরকম মাদ্রাসা লাইনে শুরু করতে হবে। একটু উপরে উঠলেই তারা পড়বে, মানে যেটাকে বলে নুরানি।
মক্তব, ঠিক ওরকম প্রতিটি মসজিদের আন্ডারে একটা নুরানি মক্তব কায়েম করে ফেলতে হবে, যে বাচ্চা ছেলেপেলেরা যেন ওই ইহুদি নাসরাতের ছোঁয়া তাদের গায়ে না লাগে। এমন এক সময় আসতেছে এই ফ্রি প্রাইমারি স্কুলে পড়াইলে কিন্তু, হাই স্কুলে, স্কুলে কলেজে পড়াইলে কিন্তু ওই ছেলেপেলেদেরকে যদি কপালে থাকে হেদায়েত, তাহলে সেটা হবে। আমি যেরকম আল্লাহ পাক আমাকে হেদায়েত করাইছে, কলেজের থেকে টাইনে এনে সুন্দরে ঘুরে মাদ্রাসায় ঢুকিয়ে দিছে। আর এইটা হয়েছে আমার শুধু ওলামা ইকরামদের মহব্বতের কারণে। যখনই শওকত স্যার আমাকে বলতেন তুই রাজনীতি করবি না, আমাকে নীতিটা করা দরকার, ঢুকলাম তাবলীগে। আর আল্লাহর অশেষ রহমত আমার তকদিরে আল্লাহ পাক খুব ভালো রাখেছে, আল্লাহ শুকরিয়া আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যত আল্লাহ শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তার কপালের রং খুলে দেবে। আর নাফরমানি করলে আল্লাহ তারে মানে কি জাহান্নামের নিচের তলায় দিয়ে দেবে মুনাফিকি করলে। কাজেই বড় হুজুর সাথে আব্দুল্লাহ হুজুর সঙ্গে মহাব্বত হয়ে গেল, ওনার জুতো উঠে বেড়াইতাম। ডাক্তারি ভর্তি হতে যাব, হক বিয়ে দুজন একসাথে গেছি দোয়া আনতে, এমবিবিএস ভর্তি হতে যাব। ওনার কাছে কইলে হক বিয়ের তো নামখালির হক, আমার বিয়েই হয়, আর আমার ওয়াব ভাই আর কি শালা, তো ওকে দোয়া দিয়ে দিল। আমার হাত কান না ছেড়ে বলতেছে কি বাবা তুমি দুনিয়ার ডাক্তার হয়ে কি করবা, আখেরাতের ডাক্তার হও, তোমার দ্বারা কাজ হবে। আমার ওই 1 সেকেন্ডের ভিতরে আমার দিলের পরিবর্তন হয়ে গেছে। আমাকে কি করতে হবে? হাটাজারি যেতে হবে এলএম শিখতে। মাদ্রাসাতে দেশের তত্ত্ব আছে, উনি আমাকে হাটাজারি কেন পাঠালেন? হাটাজারি এমন এক শাস্তি ছিলেন, সারা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মুফতি ফয়জুল্লাহ সাহেব, আল্লাহ পাক তার জুতো উঠাইতে আমাকে খুলনা থেকে পাঠিয়ে দিলেন। তানার সোহবতে রয়েছি, কোন এক কারণবশত খাব থেকে সেই খাবের তাবিরে আমাকে ওনারা পাঠিয়ে দিলেন সোজা সাহারানপুরে। সাহারানপুরে শেখ জাকির সাহেব রহমতুল্লাহ এর নাম শুনেছেন আপনারা, যেই তাবলিগের যেই আর কি কিতাব লিখেছেন, ফাজাইলের কিতাব লিখেছেন। ওনার সোহবতে ওনার ঘরের বাজার করার খাদেম আমি ছিলাম। এই জন্য অনেক কথা বলার, মনের কথা বলার সুযোগ আমার অনেক হয়েছে। তারপরে দেওবন্দে গেছি, উনি মদিনায় চলে যাওয়ার পরে দেওবন্দে গেছি। আমি তো থাকবো সাউথ আফ্রিকায়। আমার ওই উস্তাদ ওসিয়াত করে গেছেন আব্দুর রবকে কোনো দিকে পাঠাবা না, তাকে বাড়ি এনে বসায় দাও। তাই এই কোরিয়া মাছাটা আপনারা কি মনে করেছেন? ওই ছেলেটা বলতেছিল যে আপনারা মাছা বোঝেন না, আমি না, এই আমার উস্তাদের দোয়ার বরকতের মাছটাই কোরিয়া। এই জন্য কোরিয়া মাদ্রাসায় এত ছাত্র আমাদের এই দেশে যে কয়টা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় এই কোরিয়া ছাত্র 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন 15 জন পর্যন্ত উস্তাদ এক মাদ্রাসায়, এসব কোরিয়া ছাত্র। সারা বাংলাদেশ ভরে গেছে কোরিয়ার ছাত্র, বিদেশে পর্যন্ত জায়গারা উস্তাদি করতেছে। কোরিয়ার ছাত্র একটা সে মাদ্রাসা করেছে, এসে মানে কি এই একই তর্জে, এই তর্জে মাদ্রাসা করেছে ইয়েতে এই আমেরিকাতে মাদ্রাসা করেছে। আমার সেখানে দাওয়াত দেয়, আমাকে আমার যাওয়ার আর তাকত নাই, শক্তি নেই। রমজানের একদিন আগে হয়তো আমি বাড়ি থেকে রওনা হয়ে চলে যাব। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি ফিরে না আসি, এই মাদ্রাসা থাকলো যেভাবে দেখতেছেন আপনারা এইভাবে লক্ষ্য রাখেন মাদ্রাসাগুলো না, আরো 2-3টা মাদ্রাসা কোরিয়া হতে যাচ্ছে। প্রতিটা মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখবেন, বাচ্চা ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দিবেন। প্রতিটি মসজিদে মসজিদে ই কায়েম করে ফেলবেন, মক্তব কায়েম করে ফেলবেন, নুরানি মক্তব, বাচ্চা ছেলেরা যেন বেলাইন না হয়। আর একসঙ্গে নামাজ পড়বেন এই ঈদগায়। দ্বিধাদ্বন্দ্ব, দিলের যে কুসংস্কার আছে, জিদ আছে, তারপরে রাগ আছে, রাগে জিদে আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। কাজেই এগুলো ছেড়ে দিয়ে যেরাম এক জামাতে নামাজ পড়তেন সেই এক জামাতে নামাজ পড়বেন। আমি বহুতবার করে বলেছি যে আমি তখন বাইরে বাইরে থাকি, আমার